এই ধরনের ভিডিওগুলো বানাতে হলে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। যাদের ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নাই তারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমাদের এখন ইউটিউবে যেতে হবে। ইউটিউবে গেলে উপরে দেখতে পাবেন সার্চ অপশন আছে, সেখানে সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন অ্যালোন বয় ওয়াকিং ভিডিও। অ্যালোন বয় ওয়াকিং ভিডিও লিখে সার্চ দিলে আপনাদের সামনে এরকম অনেক ভিডিও আসবে। আপনারা আপনার পছন্দ মতো একটি ভিডিও ডাউনলোড করে নেবেন। এরকম ধরনের ভিডিও অথবা এরকম ধরনের ভিডিও আপনারা ডাউনলোড করে নেবেন। এরপরে আবার লিখতে হবে, সার্চ অপশনে গিয়ে আবার লিখবেন ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও। ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও লিখে সার্চ দিলে আপনাদের সামনে এরকম অনেক ভিডিও আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো নামিয়ে নেবেন। আপনারা চাইলে এখান থেকে গানের ভিডিও নামাতে পারেন। আমার যেহেতু নামানো আছে তাই আমি আর নামালাম না। এরপর আমরা সোজা ক্যাপকাটে চলে যাব। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করে প্রথমে যে ভিডিওটি নামিয়েছিলাম অর্থাৎ হাঁটার ভিডিও সেটি সিলেক্ট করে নেব। তারপরে নিচে অ্যাড লেখা থাকবে, সেখান থেকে ভিডিওটি অ্যাড করে নেব। ভিডিওটির শেষে ক্যাপকাটের যে লেখাটি থাকবে সেই লেখার উপরে চাপ দিব। চাপ দিলে নিচে ডিলিট লেখা আসবে, ডিলিটে চাপ দিয়ে লেখাটি ডিলিট করে দেব। এরপর আমরা নিচে দেখতে পাবো যে ওভারলে লেখা আছে। ওভারলে লেখাতে চাপ দিলে অ্যাড ওভারলে লেখা আসবে। অ্যাড ওভারলে লেখার উপর চাপ দিয়ে আমরা গ্যালারি থেকে পরে যে গানের ভিডিওটি নামিয়েছিলাম সেই ভিডিওটি সিলেক্ট করে অ্যাড করে নিব। অ্যাড করা হয়ে গেলে দেখব যে ভিডিওর ওপর লেখাটি চলে এসেছে, কিন্তু ভিডিওটি ঢেকে দিয়েছে লেখাটিকে। এর জন্য এটি তোলার জন্য নিচে দেখতে পাবো যে স্প্লাইস লেখা আছে। স্প্লাইস লেখার উপরে চাপ দিব। লাইটেন লেখা আসবে। লাইটেন লেখার উপর চাপ দিলেই ভিডিওটি যে ঢেকে ছিল সেটি চলে যাবে। এ সময় উপরের ভিডিও থেকে যদি সাউন্ড আসে তাহলে উপরের ভিডিও লেয়ারের উপর ক্লিক করে বাম পাশে যে মাইকের ছবি আছে সেই মাইকের ছবির উপর চাপ দিলে উপরের ভিডিওর সাউন্ড বন্ধ হয়ে যাবে। এখন ভিডিওটিকে উপরের ভিডিওর লেয়ারের সমান করে কেটে নেব। বাড়তি যে অংশটুকু আছে সেটা কাটতে হলে নিচের ভিডিও লেয়ারের উপরে চাপ দিলে সাদা একটি বর্ডার আসবে। এরপর সেই বর্ডারের উপর হাত দিয়ে ডানে বামে নিলে ছোট বড় করা যাবে। তো সমান করে নেবেন। আমাদের কাজ শেষ, এখন চাইলে দেখে নিতে পারেন। এবার উপরে যে এক্সপোর্ট লেখা আছে সেই এক্সপোর্ট লেখার উপরে চাপ দিলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে এবং ভিডিওটি এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।